পাকা আলু বোখরার চাটনি যে এত বেশি মজা হয় এটা আমি কখনো খাইছিলাম না। ফার্স্ট টাইম নিজে বানিয়ে টেস্ট করছি, আলহামদুলিল্লাহ বেশ মজা ছিল। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পাকা আলু বোখরা দিয়ে খুব সহজেই এত সুন্দর করে চাটনি বানালাম। আলু বোখরাগুলো বাজার থেকে নিয়ে এসে পলিথিনেই রাখছিলাম, যার কারণে বেশ কিছু আলু বোখরা নষ্ট হয়েছিল। তো সেগুলো আলাদা করে নিলাম প্রথমে। এরপর পানিতে বেশ কয়েকবার আমি এখানে ক্লিন করে নেব, কারণ এটা যেহেতু বাজার থেকে নিয়ে এসেছি উপরে বেশ অনেকটাই ধুলাবালি ছিল। তো কয়েকবার এখানে ক্লিন করে নেওয়ার পর আমি এখানে একটু বিছিয়ে রাখছি, যাতে করে পানি একদম না থাকে, মানে পানি ছাড়াই আমি এটা চাটনি বানাবো, কোনো প্রকার পানি ইউজ করব না। তো ভালো করে এখানে আমি একটু পানি ঝরিয়ে নিচ্ছি। আর অপর পাশে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যান গরম হলে এখানে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। আর আমার এখানে টোটাল 300 গ্রাম আলু বোখারা আছে, কারণ আমি দোকানে 300 গ্রামই পাইছিলাম। নওগাঁতে এমনিতেই আলু বোখারা এই পাকাটা পাওয়া যায় না, হুট করে আমার চোখে পড়েছিল অনলি 300 গ্রাম ছিল, তো আমি সবটাই নিয়ে আসছিলাম। তেল একটু গরম হওয়ার পর প্রথমে আমি এখানে একটু আদা কুচি দিয়েছি এবং কয়েকটা শুকনো মরিচ এখানে দিয়েছি, আস্ত শুকনো মরিচই দিয়েছি। তারপর শুকনো মরিচটা জাস্ট একটু ফ্লেভার ছাড়া পর্যন্ত আমরা ওয়েট করব। আলু বোখারার আচার আমি কখনোই বানানো দেখি নাই, নেট ঘাটাঘাটি করেও আমার মন মতো তেমন রেসিপি পাই নাই, যার কারণে আমি এখানে আমার মতো করে বানাচ্ছিলাম। তারপর একটু আমি কালো সরিষা দিয়েছি। তারপর যখন ফ্লেভার ছাড়লো শুকনো মরিচ এবং আদার, তখন এখানে আমি আলু বোখারাগুলো এখানে ঢেলে দিচ্ছি। আলু বোখারা যেহেতু একটু ভেজা ভেজা ছিল, তেলে দেওয়ার পর তেল একেবারে ছিটিয়ে গেছিল। তো যদি আপনারা পারেন আলু বোখারাগুলো একটু শুকনো কাপড় দিয়ে ড্রাই করে নেবেন, তাহলে কোনো পানি থাকবে না, মানে পানি ছিটবে না আর কি, মানে তেল ছিটবে না আর কি। তারপর যেটা করেছি, সামান্য একটু গরম পানিতে আমি এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতো তেঁতুল ভিজিয়ে রাখছিলাম। এটা বীজ ছাড়াই তেঁতুল, আপনারা যদি বীজ আলা তেঁতুল হয় বীজগুলো আলাদা করে নেবেন। তো তারপরে তেঁতুলের কাঠ এখানে আমি দিয়ে নিলাম। তারপর খুব সুন্দর করে এটা মিক্সড করে দিলাম, আর অনবরত কিন্তু নাড়ছিলাম, কারণ যেহেতু কোনো পানি ইউজ করিনি, যদি নিচে লেগে যায় দেখা যাবে যে একটা পোড়া একটা স্মেল পাওয়া যাবে, তখন কিন্তু আচারটাই নষ্ট হয়ে যাবে। তারপর আমি স্বাদ মতো লবণ দিলাম এখানে। আর এখানে সবকিছুই আমি আমার পরিমাণ মতো দিয়েছি, এখানে অ্যাকুরেট মাপ আসলে আমি বলতে পারবো না, কারণ আমি আচার বানাতে এত বেশি এক্সপার্ট না। আমি আমার আমার হচ্ছে ধারণা অনুযায়ী দিয়েছি। আর ইউটিউব খুঁজে আমি তেমন পারফেক্ট কোনো রেসিপিও পাই নাই, সো আমি আমার মতো করে এখানে বানাচ্ছিলাম। তারপর একটু লাল মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও এখানে মিক্সড করে নিলাম এবং কয়েকটা কিশমিশ দিয়েছি। দিয়ে এটা হচ্ছে মিক্সড করে এটা ঢেকে দেব। আর আমি কিন্তু কোনোই পানি ইউজ করিনি, কারণ যেহেতু আলু বোখারাগুলো একদম পাকা ছিল, এগুলো থেকে অনেক বেশি পানি ছাড়বে, যেটা আমার ধারণা ছিল। তারপর আমি ঢেকে দিলাম, ঢেকে একেবারে চুলার তাপ লোতেই রেখেছি, মানে মিডিয়াম লো আর কি রেখে। তারপর কিছুক্ষণ পর দেখি আলু বোখারাগুলো একেবারে নরম হয়ে গেছে এবং অনেকগুলো পানি ছাড়ছে। আলু বোখারাতে অনেক রস যেহেতু থাকে, তো অনেকগুলো পানি ছাড়ছে। আর এই পাকা আলু বোখারা আমি এটা ফার্স্ট টাইম দেখেছি এবং ফার্স্ট টাইম এটার আচার নিজে বানিয়ে খাবো। এর আগে আলু বোখারার যত আচার খেয়েছি সবগুলো ড্রাই আলু বোখারা ছিল, এবং প্রাণের যে হচ্ছে কিনা আলু বোখারার আচার পাওয়া যায় সেগুলো খেয়েছি, তবে বাসায় বানিয়ে আচার এটা আমি ফার্স্ট খাবো, নিজে বানিয়ে নিজেই খাবো আর কি। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিলাম, যেহেতু আলু বোখারাগুলো খুব বেশি একটা টক ছিল না, যার কারণে এখানে খুব বেশি চিনিও দেই নাই। তারপরও আমি পরে চেক করব, যদি আমার লাগে আবারও দেব। তারপর চিনি গলিয়ে দেখা যাবে চিনির পানি অনেকগুলো বের হবে। এটা আবারও ঢেকে আমি রান্না করছিলাম কিছুক্ষণ, আর কিছুক্ষণ পর পর কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম, তা না হলে তলানিতে লেগে গেলে পুরো একটা গন্ধ বের হতো। তারপর অনেকক্ষণ পর দেখি আলু বোখারাগুলো একেবারে সফট হয়ে গেছে এবং আমার আচারটাও অনেকটাই ঠিক হয়ে গেছে। আলু বোখারা থেকে অনেক পানি ছেড়েছে এবং প্রত্যেকটা আলু বোখারা একদম সফট হয়ে গেছে। তো আমি এখানে যেটা করলাম, কিছু আলু বোখারা আমি আস্ত রাখবো এবং কিছু ভেঙে দেবো, যার কারণে এখানে একটু আধা ভাঙা করে দিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু এখানে সবগুলো ভেঙে দিতে পারেন, ভেঙে দিলে দেখা যাবে একদম একটা ঠিক একটা হচ্ছে চাটনি হবে। তো আমি একটু চাচ্ছিলাম যে একটু গোটা গোটাও থাকবে, একটু ভাঙা ভাঙাও হবে, যার কারণে এই তো আমি এখানে একটু চেপে চেপে ভেঙে দিলাম। এবং আমার চাটনি কিন্তু অলরেডি কমপ্লিট, দেখেন কতটা ঠিক হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঠিক হয়ে যাবে, যার কারণে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ চুলার উপর রাখলে দেখা যাবে আরো বেশি ঘন হয়ে যাবে। তো এই তো কত লোভনীয় লাগছিল, দেখেন এত বেশি লোভনীয় লাগছিল, মানে আমি যখন বানাচ্ছিলাম আমি নিজেই লোভ সামলাতে পারছিলাম না, একটু পর পর আমি টেস্ট করছিলাম। বেশ মজা হয়েছিল। আমি কখনো ধারণা করিনি যে আমি নিজে এত সুন্দর করে এত টেস্টি করে আলু বোখারার চাটনি বানাতে পারবো। তো
তো এই তো খুবই লোভনীয় লাগছিল। এখানে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি একটা কাচের জারে ভরবো, কাচের জারে ভরিয়ে এটা হচ্ছে রেখে দেবো। আর এখানে আমি হচ্ছে ভিনেগার ইউজ করিনি, আপনারা চাইলে ভিনেগার ইউজ করতে পারেন। ভিনেগার আমার বাসায় ছিল না, যার কারণে আমি ভিনেগার দেই নাই। ভিনেগার ছাড়া এটা বাইরে কতদিন থাকবে এটা আমার জানা নেই, তবে আমি এটা বাইরে রাখবো না, ফ্রিজেই রাখবো। ভিনেগার ছাড়া ফ্রিজে রাখলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু এখানে কোনো প্রকার পানি আমি ইউজ করিনি, সো এটা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। মানে এটা আমি সম্পূর্ণ আমার ধারণা থেকে বললাম। আসলে এতটা মজা হয়েছে, এটা বেশি দিন আমার বাসায় থাকবেও না, শেষ হয়ে যাবে। ভিনেগার ইউজ করার প্রয়োজন নেই, আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগার ইউজ করবেন। তো এখানে আমি হচ্ছে ভরে নিচ্ছি একটা হচ্ছে কাচের জারে, কিছুটা পরিমাণ কাচের জারে আমি নিলাম এবং কিছুটা এখানে ছোট্ট একটা বাটিতে নিলাম। এটা আমি এখনই খাবো, মানে হচ্ছে বানাইছিলাম যখন তখনই খাইছিলাম, যার কারণে এখানে আলাদা করে কিছুটা নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো বেশি ঠিক হয়ে গেছে এটা। তো এই তো আমি এখানে হচ্ছে একটু সুন্দর করে ভিডিও নিলাম। অনেক বেশি মজা হয়েছিল। ঠান্ডা হওয়ার পর আমার হাজবেন্ড দেখে তো অনেকগুলো খেয়ে ফেলছে সাথে সাথে, এবং ওর সাথে আমিও এই যে বাটি যেগুলো সবগুলো শেষ করে ফেলছি। খুবই মজা হয়েছিল। আমি সত্যি ধারণা করিনি যে আমি নিজে এত সুন্দর করে আচার বানাতে পারবো, চাটনি বানাতে পারবো। তো নওগাঁতে আসলে সচরাচর এই পাকা আলু বোখারা চোখে পড়ে না। এবার যদি আমি পাই আবারও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আপনারা কিন্তু চাইলে এভাবে চাটনি বানিয়ে টেস্ট করতে পারেন, খুবই মজা হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।